সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলি, এই রমজান মাসে আরেকটা জিনিস হয়, সেটা হলো ইতিকাফ। কি বললাম? হ্যাঁ, আকিফিনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফ করার কথা বলা আছে। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে হানাফি মাযহাবে। আরেকটা কথা বলি, এই মসজিদ তৈরি করেছেন ইতিকাফের জন্য। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আখিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা থেকে ইতিকাফের দলিল বের হয়ে এসেছে। আর তারপরে এসেছে এই সূরা, এই যে আয়াতটা পড়লাম দুপারায়, সূরা বাকারাতে যে আয়াতটা পড়লাম, রোজার আয়াতগুলো ওর মধ্যে আছে। হ্যাঁ, তো ইতিকাফ হচ্ছে, আপনারা ইতিকাফ, আপনাদের এখানে ইতিকাফ হয় তো বাবা? ইতিকাফ করবেন রমজান মাসের শেষের 10 দিন। আল্লাহ রাসূল যে বছর ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ ইতিকাফে থাকতেন 10 দিন। তো যে বছর ইন্তেকাল করলেন ওই বছর রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছিলেন। কিছু বুঝতে পারছেন বাবা? এই রমজান মাসে আরেকটা মানুষের ধারণা আছে যে একজন অন্যজনের যদি ইফতার করায় তাহলে ওর রোজাটা নিয়ে নিল। খবরদার, এরকম ভাববেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানকে যদি ইফতার করায় তাহলে ঘোড়ার লোম পরিমাণ, যত লোম আছে ঘোড়ার গায়ে, তো সেই লোম পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি নিজে ইফতার করবেন, অপরকে ইফতার করাবেন, আল্লাহ খুশি হবে। আর এরকম ভাববেন না যে আমি ওর ইফতারটা করলে আমার রোজাটা ওর চলে যাবে, এটা ভুল ধারণা। জানে না মানুষ, তাই করে ফেলে। এজন্যই তো আলেমদের দরকার। চলেন, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদের কাছে আলোচনা করেছি বাবা। এবারে আখিরি মোনাজাতের দিকে যাওয়া হবে। এই মাদ্রাসায় একটি সন্তান কোরআনে হাফেজ হয়েছে, কোরআনে হিফজ করেছে। হাফেজ যারা হয় তাদের গুরুত্ব খুব বেশি গো বাপ, মনে রাখবেন। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, মাটিতে পচে না, কয়েক কটা দেহ। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ কোনোদিন মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। এজন্য আমি বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারাম খাবার খাওয়া দেহ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ হালাল খাবার খান, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে আপনি ইবাদত করুন, ওই ইবাদত কবুল হবে। আর হারাম খাবার খেয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, কবুল হবে না বাপ। বাস্তবটাই বললাম। আর মাদ্রাসার সন্তানদের প্রতি ভালোবাসুন। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় জানেন? মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় পিতামাতাকে সম্মান করা, আল্লাহর কোরআন নজমির হাদিস মোতাবেক চলা এবং আমল করা, আরো অনেক সুশিক্ষা দেওয়া হয়। অনেকে জানে না, তাই বাজে বাজে মন্তব্য করে ফেলে। যারা মাদ্রাসায় পড়েনি তারা জানে না। চলুন এবারে আসছি, এই মাদ্রাসাতে একটা বাচ্চা ছেলে কোরআন হিফজ করেছে, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। তার আগে আপনাদের কাছে আমি বাবা একদম সহজ সরল ভাষায় বলছি, সহজ সরল ভাষায় বলছি, কেউ রাগ করবেন না। হ্যাঁ, কোরআনের একটা আয়াত প্রথম বলবো, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের। দয়া করে আপনারা একবার হাতটা তুলে দেখাবেন, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। দুজনের একজন অথবা দুজন, দুজনের একজন অথবা দুজন, হাত নামান। আচ্ছা সত্য কথা বলুন, আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। তা আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা আমিই পড়েছি, যেহেতু আমি একটা ভাই 4টে বোন। তো আমি আমার মার বাপের কবরে নামিয়েছিলাম আমি।
এই পৃথিবীর মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে সে হলাম আমি। কারণ মাথার ধারে আমি নেমেছিলাম, আমি শেষবারে দেখে মুড়ে দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর আর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। তো আমি আপনাদের বলা, আমার বলার উদ্দেশ্যটা কি, আপনারা দয়া করে একটু সত্য কথা বলুন এখানে বসে রোজার মাসে। আপনাদের যাদের বাপ মা মরে গেল, আপনারা শেষবার একবার মুখটা দেখলেন, ওই যে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা খরচা করবেন কাদের পিছনে? প্রথম কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীর এক সাহাবীটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় ওই আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তখন পাশে যারা সাহাবীরা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ বললেন, ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবী বললেন, বসো। বসলেন। তারপরে উনি প্রশ্ন করছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু বলে দিতেন তাহলে আমি মরণের আগে টাকা পয়সা সেখানেই ব্যয় করে কবরে যেতাম। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন আল্লাহ নাজিল করলো, শুনে নিন। এই আয়াত তখন নাজিল হয়েছে কোরআন ওনাকে কেন্দ্র করে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে কাকে শুনে নাও। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। 4 জনকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে কোনো পুরুষ, ওই পুরুষ হলো জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। আমার মা বোনরা শুনে নাও, 1 নাম্বার মা, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার মা, আপনি আপনার নবীকে খুশি করুন, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার মা, স্বামীকে খুশি করুন। আল্লাহ রাসূল বলেছেন, হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর রাসূল বললেন, এই আয়াত যখন নাজিল হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা বাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের জন্য দান খয়রাত যদি, বাপের জন্য ছেলে যদি দান খয়রাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়।
বাবা মানুষ মারা যায়, রাসূলুল্লাহ বললেন ইজা মাতাল ইনসান ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদুলাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর দুই নাম্বার হলো পৃথিবীতে যদি কোনো দ্বীনি বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তিন নাম্বার হলো নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া চায়, বাম্মা তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তো আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে। সেই বাপ আর মায়ের জন্য এই রমজান মাসে দান করলে বাবা 70 গুণ নেকি বেশি পাবেন। অন্য মাসে দান করলে যা পাবেন তার থেকে 70 গুণ বেশি নেকি পাবেন এই রমজান মাসে দান করলে। বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি কে আছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়ে স্বামীর নামে, স্ত্রীর নামে একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি বাবা। একজন ব্যক্তি দেবেন 10,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে 10,000 টাকা আপনি আল্লাহর নবীর ঘরে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে সামান্য কিছু আলোচনা করলাম, দেখতে এই 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়। 2 ঘন্টা বকে ফেলেছি, এই বসলাম 2 ঘন্টা হয়ে গেছে। আর ওটা হবে একবার তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গজলটা বললাম আমার বাপেরা, এটা রমজান মাস চলছে, তাই তো বাপ আমি কয়েকটা কথা ঝপঝপ করে বলবো, একটু শুনে নিন। রমজানের আয়াত কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এই রমজান মাসের আলোচনা, কখন ইফতার করবেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম وعفى عنكم فالآن باشركم وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। এই আয়াত কটাই হলো রমজান মাসের আয়াত। বাস এই আয়াতের যদি আমি আজকে ভেবেছিলাম যে কোরআনের একটা সূরা তাফসীর করব, তো এই আয়াতের এই একটা রুকুর যদি তাফসীর করতাম তো অনেকটা হয়ে যেত। খালি জাস্ট আলোচনা করলাম, এর সামনে বাস্তব থেকে কিছু চলুন আসছি। রোজা শব্দে, রমজান শব্দের অর্থটা কি আগে ভালো করে জেনে নিন। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো বাপ, বলি আমাদের জলসা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। চলেন, রমজান শব্দের অর্থ কি জানেন? রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। অতএব ইসলামিক পরিভাষায় বলা হয়
শবে সাদেক থেকে শুরু করে ফজর হওয়া শুরু থেকে শবে সাদেক থেকে শুরু করে আর সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া দাওয়া এবং সমস্ত দিক থেকে বিরত রাখার নাম হলো রোজা। চলুন, ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। এই দেখলেন, ভুল করলেন তো, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন, সিনে জেদ দিলে হবে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলো এবার আসছি, মাগরিবের সময় যে খাবারটা খান তাকে কি বলেন? আর জোরা যখন ভাঙেন কি বলে? কি বলে ওটাকে? ইফতার। ইফতার শব্দের অর্থটা কি? ইফতার মানেই হলো ভেঙে ফেলা। কি বললাম? ভেঙে ফেলা। এবার আসছি, রাতের বেলা যে নামাজটা পড়েন ওর নাম কি? বল 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 বল। আর বই তো বলছে না কি? আরে বাবা, ভুল তো মানুষেরই হয়। তারাওবি শব্দটা বাবে তাফঈল থেকে এসেছে বাবা। তারাওবি শব্দের অর্থ হলো আরাম করা। কি বললাম? আচ্ছা ভাই, 20 রাকাত তারাবি পড়তে কি আরাম হয় আপনাদের? তাহলে মানের সঙ্গে মিলল। শোনেন, আল্লাহর নবী তারাবি পড়তেন, তবে আমরা যেভাবে তারাবি পড়ি, মানে কি বলবো, 5G, ওই রকম তারাবি নয় বাবা। শোনেন, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এখানে খতম তারাবি হয়? কেন ভাই? আমি একটা কথা বলেছিলাম, ওইখান থেকে একটা ভাই বলেছিলেন আমরা সব বুঝতে পারছি, ভুল বললে ধরতে পারবো। আর আমি সেখানে একটা ছোট্ট কথা বলেছিলাম, মোমবাতির নিচে অন্ধকার থাকে, এটা আমি জানি। বসিরহাটের মানুষ খতম তারাবি পড়তে এতই কষ্ট, এতগুলো মাদ্রাসা বসিরহাট এলাকায় আছে, কত হাফেজ বেরোচ্ছে। কেন খতম তারাবি পড়তে এত কষ্ট? এখানেই বোঝা যাচ্ছে তোমার ইমানটা কত মজবুত। তুমি এই ইমান নিয়ে আবার বলছো আমি জান্নাতে ঢুকে যাব? এই ইমান নিয়ে সূরা তারাবি পড়ে কাজ চালিয়ে দিলে? শুনে নিন, আল্লাহর নবী প্রতি রমজান মাসে জিবরাইল ফেরেশতা এসে গোটা কোরআনটা একবার শুনে নিতেন। যে বছর নবীজি ইন্তেকাল করলেন ওই বছরে 2 খতম তার পড়েছিলেন। জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা খতম তারাবি পড়বেন। সারা পৃথিবীতে খতম তারাবি বেশি হয়, আমি তো শুনে অবাক হয়ে গেলাম। হয় বেশ কিছু জায়গায় হয়, করবেন। হয় মানে কি করবেন? কেন করেন না? কেন? এলাকায় তো বহু হাফেজ আছে, এই বসিরহাট এলাকায় প্রচুর হাফেজ আছে। একজন হাফেজকে এনে খতম তারাবি সে পড়ুক না, বা আপনাদের গ্রামের ছেলেগুলো যারা হাফেজ হয়েছে, বাপেরা অনুরোধ করে, খতম তারাবির যে কি মূল্য, আর হাফেজ আলেম হয়ে যদি তারাবি পড়ে, হাফেজ আলেম হয়ে যে তারাবি পড়ে তার গুরুত্ব আরো বেশি। চলেন এবার আসছি, রমজান মাসে 10 দিন করে ভাগ করা হয়। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। আপনারা শুনে থাকবেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা। প্রথমটা হলো রহমত, দ্বিতীয় হলো মাগফিরাত, আর শেষে হলো ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে নাজাত। রমজান মাসের একটা রাত আছে, মানে রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র রাত আমি নাযিল করেছি, তার মধ্যে একটা হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতটা কবে শুনে নিন। 20 রোজার পর থেকে, 20 পর থেকে 21, 23,
25, 27, 29 বেজোড় রাতগুলো হলো লাইলাতুল কদরের রাত। কিছু বুঝতে পারছেন বাবা? লাইলাতুল কদরের রাত। এই রাতে কি হয়েছিল? কোরআন নাযিল হয়েছিল। আর এই রাতের গুরুত্ব কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাতে ইবাদত করা হলো 1000 মাস ইবাদতের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মানুষ 350 বছর বেঁচে ছিলেন। তখন এই কথা শোনার পরে একজন সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় একজন 350 বছর বেঁচেছে, তা 350 বছর বাঁচার পর তার ইবাদত বন্দেগী তো অনেক তো হবেই, আর উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো কত জানেন? 60 থেকে 70 বছর। তো আমাদের গড় আয়ুতে এত কম, তাহলে আমরা কি ওদের ইবাদতের তুলনায় সমান করলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বলে দিলেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই পৃথিবীতে এমন একটা রাত, আমি বেশ কিছু রাত নাযিল করেছি, সেই রাতের মধ্যে একটা রাত হলো লাইলাতুল কদরের রাত। ওই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে 1000 মাস ইবাদতের উত্তম ইবাদত। জোরে বলুন। এজন্য লাইলাতুল কদরের গুরুত্ব খুব বেশি। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদরের রাতটা কোন রাতটা? বেশিরভাগ উলামাদের মতে সেটা হলো 27-এর রাত। তাদের কিছু দলিল আছে, তার মধ্যে একটা দলিল আপনাদেরকে বলি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন জমা করেছিলেন। এইজন্য দেখবেন খুতবায় বক্তা ইমাম সাহেবরা বলেন, ওয়ালা জামিউল কুরআন উসমান ইবনে আফফান। কোরআন জমা করেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু প্রথমে কোরআন জমা করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নুসখাটাকে নিয়ে আম্মা জান হাফসার কাছে রেখেছিলেন। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বই আকারে তৈরি করলেন। যাই হোক, তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাকাতে এক রুকু করে পড়তেন। কত? প্রতি রাকাতে এক রুকু করে পড়তেন। আর প্রতিদিন উনি 20 রাকাত তারাবি পড়তেন। 20 রাকাত তারাবি পড়তেন, এক রুকু করে পড়তেন, 20 রুকু প্রতিদিন করে পড়তেন। এইভাবে পড়তে পড়তে ওনার খতম শেষ হতো 27-এ। 20-কে 27 গুণ করুন, 540 হবে। 20-কে 27 গুণ করলে কত হয়? 540। আর এই কোরআনে 30টা পারা, 540টা রুকু আছে। বুঝতে পারছেন? 540টা রুকু আছে কোরআনে, 30টা পারা, 540টা রুকু। আর আপনার আয়াত হলো 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু সূরা বাকারা ভাবতে পারবেন না এক একটা আয়াত কোথায় কোথায় কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। এজন্য আপনাদের শানে নুজুল জানতে হয় গো বাপ। চলেন আমার বাপেরা, একজন ব্যক্তির কাছে চাইছি বাপ, বড় আশা করে চাইলাম। আল্লাহ আপনাদের অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন? মনে রাখবেন, আল্লাহর নবীর ঘরে দান করুন, গরিব ফকির এতিম মিসকিনদের পিছনে দান করুন, গরিবের পাশে দিন, গরিবকে দিন। এজন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইলাম বাবা। একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবে বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয় 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নবীর ঘরে দিচ্ছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। কত টাকা কত দিকে চলে যায়, দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। অনুরোধ করে আপনাদেরকে বলছি বাবা, একজন ব্যক্তি হাতটা তুলুন না বাপ, বাপের নামে মায়ের নামে দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। 5,000 টাকা অথবা 10,000 টাকা। আচ্ছা বাবা, 2,000 টাকা দেবে একজন, কে আছে? 2,000 টাকা, 2,000 টাকা করে হাত তুলুন তো দেখি। কি নাম বাবা? কত? 2,000। আব্দুল গফুর মোল্লা। কার নামে? আচ্ছা, বাপ আব্বা মার নামে, আত্মীয়দের নামে 2,000 টাকা।
একটা ছেলে মাম্মা দুজন তিনজনে চলে গেছে, তাদের নামে 2000 টাকা দিল। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা আর একজন কে আছে বাবা 2000 টাকা দেবে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। হাত তুলেছেন, কি বাপ কি নাম? এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। আল্লাহ কি নাম বাবা? আব্দুল সামাদ সাহেব। কার নামে দিলেন বাবা? আব্বা মার নামে। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা 3 নাম্বার ব্যক্তি কি আছে? আত্মীয়দের নামে, বাম্মার নামে, স্ত্রী ছেলেদের নামে 2000 টাকা দেন। 2000 টাকা এই রমজান মাসে। আল্লাহ আমির আলী মন্ডল 3 নাম্বার ব্যক্তি। নারাই তাকবীর। বাবা আবু বকর ওমর উসমান আলী, তাওরাত জবর ইনজিল কোরআন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 2000 টাকা দেবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে। 2000 টাকা চেয়েছি বাপ, 2000 টাকা একটু দেন, দয়া করে মেহেরবানি করে দেন। 2000 টাকা চেয়েছি বাবা, 2000 টাকা। 4 নাম্বার ব্যক্তি কি আছে? একটু নামটা লেখান না বাবা। এখন যদি না থাকে 1 সপ্তাহ পরে দেবেন, এই রোজার মধ্যেই দেবেন। আর এই রোজার মধ্যেই দিলে দানটা নেকিটা বেশি পাবেন বাপ। আল্লাহর নবীর ঘরে দান করছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। এজন্য আপনাদের কাছে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলতে চেয়েছি, বিভিন্ন দিক থেকে কথা বলতে চেয়েছি বাপ। দয়া করে মেহেরবানি করে একটু দেন। আলোচনা করতে করতে প্রায় 2.5 ঘন্টা বকেই ফেললাম। তো এই জন্য আপনাদেরকে বলি বাপ, আর বেশি নয়, কেন রমজান মাস, সাহারি খাওয়ার ব্যাপার আছে, বিশ্রামের ব্যাপার আছে, তারাবি পড়েছেন কষ্ট করে, তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ। দয়া করে মেহেরবানি করে একটু দেন না। কি আছে বাবা? একটু 2000 টাকা দেন। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 4 নাম্বার ব্যক্তি কি আছে? 2000 টাকা বাবা। আল্লাহ নবীর ঘরে 1 টিন তেল দেবে কে আছে? 1 টিন তেল, 1 টিন তেল দেবে। একটা বাচ্চা ছেলে কোরআনে হাফেজ, আজকে সে ফারাগাত হচ্ছে বাবা, তার মাথায় পাগড়ি দেওয়া হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই মাদ্রাসাতে পড়াশোনা করে বাচ্চাটা কোরআনে হাফেজ হয়েছে। কোরআন মুখস্থ করা এত সহজ জিনিস নয় বাপ। একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। 1 টিন তেল, 1 টিন তেল দেবে কে আছে? 1 টিন তেল। আচ্ছা, একটা ওই কি বলে রুমাল নিয়ে 2টো রুমাল পাঠিয়ে দেন না। উঠে আসলে বিক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা বাবা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দিয়ে যান না বাবা। হাতে হাতে একটু দিয়ে যান, একটু দিয়ে যান। 1 বস্তা চাল দেবে কে আছে? কি 2 বস্তা চাল? কি নাম বাবা? রবিউল মল্লিক। কার নামে? ভাইয়ের নামে দিয়েছে 1 বস্তা চাল। নারাই তাকবীর, নারাই তাকবীর। 1 বস্তা চাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক বাবা। বাবা 1 বস্তা চাল দেবেন কে আছে? 1 বস্তা আলু দেবেন কে আছে? কিছু কিছু দেন। 1 বস্তা চাল, 1 বস্তা আলু, একটু তেল। বাহ মাশাআল্লাহ, নগদ দিয়ে দিয়েছে 1 বস্তা চালের টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। বাপেরা একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। মা মারা গেছে, ভাই আমার দিয়েছে 500 টাকা। বাপের একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এখনই ছেলেটার মাথায় পাগড়ি দেওয়া হবে, দোয়া হবে। বাপেরা একটু দিয়ে যান বাবা। একটু 1 বস্তা করে চাল দিতে পারছেন না আপনারা? মাশাআল্লাহ, একটা বাচ্চা 1000 টাকা দিয়েছে।
হাফেজ সাহেব, আল্লাহ দানকে কবুল করুন। বাবা একটু দেন না, 1 বস্তা করে চাল দেন মাদ্রাসায়, 1 বস্তা করে চাল, 1 টিন তেল দেবে। একজন কে আছে? রবিউল বলে যে 1 বস্তা চাল দিয়েছে, 1 বস্তা আলুর দাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার রবিউল ভাই যে 1 বস্তা চাল দিয়েছে, আবার 1 বস্তা আলু দিচ্ছে। নারায়ে তাকবীর। আব্বার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। আমার বাপেরা একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি একটু দেন, আল্লাহ দানকে কবুল করুন। বহু টাকা বহু দিকে চলে যায়, মনে রাখবেন। 500 টাকায় দিয়েছে 1 বস্তা চাল, আলুর টাকা। আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়েছে 1 বস্তা আলুর দাম। 1 বস্তা চাল, 1 বস্তা আলু হয়েছে। বাবা আরেকজন কে আছে? 1 বস্তা দেবে, 1 বস্তা চাল দেবে। 1 টিন তেল দেওয়ার মতো কেউ নেই। হোস্টেলে কতজন ছেলে আছে হুজুর? 30 জন কত? 30 জন বলুন, 30 জন। 30 কত? 3000 টাকা। 22-23 মধ্যে সাধারণ মাশাআল্লাহ, কি নাম? রবিউল একটা না ভালো আমার রবিউল ভাই চাল আলু তেল 3টি দিয়ে দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।